আসছো? কই টুবু? এইটা ভূতু? Gentleman, handsome gentleman. গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। আজ আবারও চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে। এই পাতাবাহারি গাছগুলো না কিনে এনে টবে লাগিয়ে ছায়ায় 3 দিন রেখেছিলাম। 3 দিন পর রোদে বার করে দিয়েছি। আর এই গাছগুলো লাগিয়েছি গতকাল, তাই ছায়ায় রেখেছি। 3 দিন পর এগুলো রোদে বার করে দেব। এখানে না গোলাপ ফুলের ডাল কেটে কাটিং করে বসিয়েছি। এক সপ্তাহ পর পর প্লাস্টিকটা তুলে একটু জল স্প্রে করে দিতে হবে। দেন যখন দেখা যাবে 25-20 দিন পর চারা গজিয়ে ডাল থেকে পাতা ছড়িয়েছে, তখনই চারাগুলো তুলে তুলে আলাদা টবে বসাতে হবে। এর আগের একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমি ওই গাঁদা ফুল গাছগুলো বসিয়েছি, তবে জানো তো গাঁদা ফুল গাছগুলো একদমই হয়নি, শুকিয়ে একদম মরে গেছে। তাই একদম রাগ করে আর ফুলের চারাই কিনিনি, আমি নিজেই কাটিং করে ভেবেছি এখন থেকে সব গাছ করব। আর জানো তো এই সব গাছপালা লাগাতে তো আমি ভালোবাসি, তবে সময় পাই না, তো তাই আর করা হয় না। তবে ওই আর কি, ছেলেকে ঘুম পাড়িয়ে ও যখন ওর ঠাকুমা দাদার সাথে থাকে খেলা করে, ওই সুযোগে এই কাজগুলো করিনি। সকালবেলা গিয়ে গাছের পরিচর্যা করে এসছি, আর এই তো বাসি বিছানা তুলে ঘরটাও ঝাড় দিয়ে দিচ্ছি। আমি ঘুম থেকে ওঠার সাথে সাথে ছেলেকে তুলে নিচে শুইয়ে দিয়ে এসে সব কাজগুলো সেরে নিয়েছি। আর সকালবেলা সবার আগে যে জিনিসটা আমাকে খেতে হয় সেটা হচ্ছে এই ওষুধ। প্রায় অনেক বছর থেকে এই মেডিসিনটা আমাকে নিতে হচ্ছে। এটা হচ্ছে থাইরয়েডের মেডিসিন। আসলে থাইরয়েডের প্রবলেম রয়েছে আমার বহু বছর হয়ে গেছে। জীবনের বাকি দিনগুলোতেও এই ওষুধ মানে এই মেডিসিনটা আমাকে নিয়েই যেতে হবে। টেস্ট করে শুধু তফাৎটা দেখে নিতে হবে। এই যা সকালবেলা চা খাওয়ার পর বাকি কাজ। এই যে ছেলে দেখো এখনো ঘুমোচ্ছি। আমি ইচ্ছে করেই সকালের দিকে তুলি না, শীতের বেলায় যত ঘুমাই ততই ভালো। আর ও ঘুমালে তো আমার এমনিতেই ভালো, সে সকাল হোক বা বিকেল। আর এই যে দেখো ছেলের আর মোড়া ভেঙে ঘুম থেকে উঠতেই চাইছে না। আসলে ওকে একটু আজকে তাড়াতাড়ি ঘুম থেকে তুলছি অন্য দিনের থেকে, কারণ আজ প্রথমবারের জন্য ওকে আমি নিয়ে যাব সেলুনে চুল কাটাতে। টুবু কাটবে চুল, সেই টেনশন হচ্ছে টুবুর মার আর দাদানের। আসলে টুবুর বাবা তো বাড়িতে থাকে না সারাদিন, দাদানই থাকে, তাই আমার সাথে সাথে দাদানেরও টেনশন হয় বড্ড। আর দাদানও নাতিকে বড্ড ভালোবাসে। যাই হোক, অনেক কষ্টে ঘুম থেকে তো তুলেছি, তবে খাওয়াতে আর পারিনি। হাতে একটা কলা দিয়েছিলাম, ওই কলা 1-2 কামড় খেয়েছে আর একটু রুটি ছিঁড়ে খেয়েছে। এর মধ্যেই আমরা ব্রেকফাস্টটা সেরে নিচ্ছি। আজকে ব্রেকফাস্টে হয়েছে রুটি, তার সাথে 5 মিশালি সবজি। আসলে এই সবজিটা হয়েছে আমাদের ডিনার এবং লাঞ্চের জন্য, তবে আমরা এটা দিয়ে সকালের ব্রেকফাস্টটাও সেরে নিচ্ছি। একটু তাড়াতাড়ি করেই সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি। আসলে ওই যে বলেছি ওকে নিয়ে চুল কাটতে যাব, তাই জন্যই সকাল থেকে সব কাজগুলো একটু আগে থেকেই শুরু করে দিয়েছি। এর মধ্যে দুপুরে রান্নাবান্নাও কমপ্লিট। ওই যে সবজির তরকারি আর আলু দিয়ে ডিমের কারি করা হয়েছে। আর এই যে ছেলে বাইরে যেতে নিলে এক পায়ে খাড়া। যেই বলেছি চলো আমরা বেরু যাব, সে কি আনন্দ, এক্সাইটেড। বেরু যেতে বললে তাকে আর ধরে রাখে। সে যে বাইরে যাচ্ছে চুল কাটতে সেলুনে, সেটা তো আর সে বুঝতে পারেনি, তাই ভীষণ চেরি মুডেই ছিল। এর আগেও ওকে 2বার চুল কেটেছি, মানে ন্যাড়া করেছি, তখন ভাগ্যিস টুবু বেটা ঘুমিয়ে। আর বাবা সেই মুহূর্তে ভীষণ চাপে ছিলাম, কি করে ও চুলটা কাটাতে পারবো। অবশ্য সরঞ্জাম সাথে অনেক কিছু নিয়ে গেছিলাম। দাদানের হাত ধরবে না? হ্যাঁ, লাঠি দিয়ে মেরে দেবে ডগিকে। দাদান মেরে দেবে? তুমি পারবে না? দাদান মারবে। কিচ্ছু হয়নি বাবা, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। জেঠুকে মেরে দেবো। জেঠুকে মারবে বাবা? হ্যাঁ মেরে দেবো। থাক দেখে এদিকে ও তাকাবে। আমাদের টুবু সোনাকে প্রথমবারের মতো সেলুনে গিয়ে চুল কাটানোর অভিজ্ঞতা যে কতটা জঘন্য সেটা তোমরা বুঝতেই পারছো, মানে আন্দাজ করতে পারছো।
অনেক কিছু নিয়ে গেছে, মানে ওই জেমস পার্ক এগুলো দিয়ে কিছুতেই আর কিছু করা গেল না। এর মধ্যেই আমরা বাড়ি ফিরে এসে ওর নখগুলো কেটে দিয়েছিলাম, দেন ওকে সাবান শ্যাম্পু মাখিয়ে চান করিয়ে দিয়েছি। আর এই যে লাঞ্চ খাওয়াতে বসে পড়েছি। আজকে তার ফেভারিট লাঞ্চ ডিম। ডিম পেলে বাবুর আর কিছু চাই না, ডিম ডাল দিয়ে ভাতটা খেয়ে নেয়। তবে ওই যে কিছু একটা দিয়ে এঙ্গেজ করে রাখতে হবে, তারপর ওকে খাওয়ানো সম্ভব হয় আমার। করছো ডিম ভাত রান্না করছো? তুমি ডিম ভাত ভালোবাসো? ঠিক আছে, রান্না করো, মা খাবো খাবো করে নেই। হ্যাঁ, তারপর আমরা ঘুমো করবো। হ্যাঁ, প্লেন চালাচ্ছ? তুমি কি পাইলট হবে? বড় হয়ে পাইলট হবে? তাকাও। তার জন্য কি করতে হবে জানো? এই যে টুমেটা, তার জন্য কি করতে হবে? পড়াশোনা করতে হবে, অনেক বেশি বেশি পড়তে হবে। হ্যাঁ, এখন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সেই বিকেলবেলা। ওকে খাওয়ানোর পর আমিও খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমিও কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। ও ঘুম থেকে উঠতে নামু আর দাদানের কাছে রেখে আমি সন্ধে দিয়ে ওনার সব খেলনা পুরো ঘরে ছড়িয়ে রেখেছি। মা তো খুঁজে পাচ্ছি না, কই রান্নাঘরে অন্ধকার, কই কই টুবু? এইটা ভূতু? ওরে বাবা রে, ভূতু! আমার ভয় লাগে, ভয় লাগে, ভয় লাগে, আমি পালাই বাবা। এই তো টুবু এটা, এই তো টুবু এটা। কে খাবে এটা? কে খাবে? ভূতু! এই তো টুবু এটা, এইটা কে খাবে? এটা কে খেয়েছে? টুবু বেটা, টুবু বেটা কই? এইটা কে? এটা ভূতু? তাহলে আমি একটু ভূতুকে খাইয়ে দেই। এটা কে খেয়েছে? কে খেয়েছে বাবা? আমার মনে হয় পৃথিবীতে সব মা বাবাই নিজেদের সন্তানকে নিয়ে হাজার রকমের স্বপ্ন দেখে। তবে হাজবেন্ড আমাকে সবসময় একটা কথা বলে, কখনো বেশি কিছু আশা করো না, বেশি বড় স্বপ্ন দেখো না, তাহলে পরে সেই স্বপ্ন ভাঙার পর, নষ্ট হওয়ার পর কষ্টও পাবে দ্বিগুণ। নো নো, কি নো? তুমি কি কি খাবে না? তুমি ঝুড়ি ভাজা খাবে? আর বলো না, ওকে আমি যেসব খাবার খাওয়াতে নেব সেই সব খাবার ওকে খাওয়াতে গেলে আমার মাথার ঘাম পায়ে ফেলে তবেই খাওয়াতে হয়। তবে যখন নামু দাদার মা খেতে বসবে, তাদের খাবার সে টেনে নিয়ে খাওয়া শুরু করবে। ওই আর কি, একটু ঝুড়ি বাজায়, একটু চানাচুর। তবে না, সবসময় ওকে দেই না, ওই মাঝে মধ্যে বায়না থামানোর জন্য একটু একটু দেওয়া যেতেই পারে, কারণ ও তো এখন অনেকটাই বড় হয়ে গেছে, তাই আর কি এগুলোর সাথেও একটু অভ্যস্ত করে। আমাদের টুবুবাবু আজকাল ভীষণ চা খেতে শিখেছে। আসলে আমরা তো চিনি ছাড়া লিকার চা খাই, ওটাই দেই, ওটা খেলে খুব একটা অসুবিধা হবে না মনে করি। ও খেতে ভীষণ ভালোবাসে। ওই আমরা চিড়ে ভাজা, চাল ভাজা, শমপাপড়ি এগুলো নিয়েই বসেছি। ওই আমাদের সকলের কাছ থেকে একটু একটু নিয়ে খাচ্ছিল। সারা দিনের মধ্যে টুবু সোনা এই সময়টার জন্য অপেক্ষা করে থাকে। আসলে আমরা সবাই একসাথে বসে টিভি দেখতে দেখতে সন্ধ্যের টিফিনটা করি, ও বেশ এনজয় করে। এই টুবু বেটা এই সময়টাতে বাপিকে কাছে পায় না, কারণ টুবুর বাপি আস্তে আস্তে বেশ অনেকটা লেট হয়ে যায়। আমরা ওর জন্য ওয়েট না করে সন্ধ্যের টিফিনটা সেরে নিই। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলো না। এই ধরনের ভিডিও যদি আরও দেখতে চাও চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো। Gentleman, handsome gentleman. Handsome gentleman. তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য।